দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কি শুরু করেছি, এই যে এইগুলো আজকে সব আমি গোছাবো, পরিষ্কার করব, তারপর আমি অন্য কাজ করব। এই যে বিছানার চাদর পাল্টাচ্ছি, ওদিকে কম্বল ওখানে রেখে দিয়েছি, ওই কম্বলটা তো কাঁচা হলোই না, সব পাল্টাবো। তোমাদের দাদার আজকে মনে হচ্ছে অফিস যেতে হবে না, তাই না? চান্স কম আছে, ওকে দিয়ে আজকে এই যে এই ট্রলি ব্যাগ ট্যাগ গুলো এগুলো সব উপরে আজকে গাদাকে পেয়েছে, গাদাকে এবার ঘোরাবে, গাদাকে নাকে ধরে দিয়েছো। আমি কি ওইখানে উঠতে পারি? মই দেওয়া আছে, মই দিয়ে আমি উঠতে, যদি পড়ে যাই তাহলে সেই দায়িত্ব কে নেবে? তুমি নেবে তো? আমি ছাড়া কে নেবে? তুমি তো পয়সা দিয়ে খালাস হয়ে যাবে, আর শরীরে যে কষ্ট ভোগটা সেটা কে করবে? কষ্ট মেয়ে মানে হচ্ছে কষ্ট, মেয়ে মানেই হচ্ছে কষ্ট। আর তুমি ওই যে ব্যাগটা, ওই যে সবুজ ব্যাগটা, ওই সবুজ ব্যাগটা ওই ইয়েতে তুলবে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে, ঘড়ির নিচে বসে আছে, এখন বাজে হচ্ছে 10:35। তো এখন থেকে শুরু করলাম আমি আমার বক তোমাদের সাথে। তো এখন এইগুলো দেখছো, এইগুলো সব আমি এখন পরিষ্কার করব, বিছানার চাদর পাতবো, ঘর একদম খুচিয়ে খুচিয়ে ঝাড় দেওয়া কাকে বলে জানো তো? ওই কোনা কানা খুচিয়ে খুচিয়ে ঝাড় দেবো। কিসের যেন আওয়াজ হচ্ছে, যাই হোক, খুচিয়ে খুচিয়ে কোনা কানা ঝাড় দিয়ে পরিষ্কার করে হালকা পাতলা রান্না করব। বাবা, তো কালকে রাতে তো বাসন কোসন মেজে রেখেছি, দেখেইছো, বাসন মাজা রয়েছে। বাসনে রান্নাঘরের ওদিকে কোনো চাপ নেই। সকালবেলা মা এসেছিল, মায়ের শরীরটা একটু ভালো আছে। সকালবেলা মা এসেছিল, সকালবেলা বলতে কিছুক্ষণ আগে মা এসেছিল, মায়ের সাথে বসে গল্প টল্প করলাম, চাটা খেলাম। মা গেছে ব্যাংকে শান্টুকে নিয়ে, শান্টু গাড়ি চালিয়ে দিদাকে নিয়ে গেছে ব্যাংকে। তখন ভিডিও শুট করলে ভালো হতো, খেয়াল নেই আমার। যাই হোক, ওরা দুজন চলে গেছে। মার জন্য খাবার আমি রান্না করব, করে খাবার দিয়ে আসবো মাকে। তো চলো ভিডিওটা শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে বলেই দিই, এখন আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, বিকেলে আসবে একটা ধামাকা। ধামাকাটা কি সেটাও চলো বলে দিই, অত বেশি অপেক্ষা করানো ভালো না, তোমাদেরও ভাল লাগে না, খুব রাগ হয় আমি জানি। ধামাকাটা হচ্ছে আজকে আমাদের সুমিদের বাড়িতে পিকনিক আছে। শীত শুরু হতে না হতেই আমাদের পিকনিক শুরু, ঠিক আছে? চলো আজকে আমরা সবাই মিলে হাঁসের মাংস পিকনিক করব। ওদিকে কাকু কাকিমাকেও বলা হয়েছে, তো কাকু কাকিমা আসবে কিনা বলতে পারবো না, আসতেও পারে। কাকু কালকে এসছিল, তা আজকেও আসতেও পারে, আমরা ভালোবেসে ডাকলে কাকু নিশ্চয়ই চলে আসে। আর এদিকে আমরা সবাই আর কৌশিক, আমরা সবাই মিলে করব হচ্ছে হাঁসের মাংস আর ভাত পিকনিক। সন্ধেবেলা তন্দুরি টন্দুরি থাকবে। চলো সব বলে দিলে হবে না, কিছুটা সারপ্রাইজ থাক। তো ভিডিওটা খুব ভালো হবে, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের। এখন আমি ঘরের কাজে হাত দিই, এখন আর আমার তোমাদের সাথে কথা বললে চলবে না। চলো, এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে বাতিল, ঠিক আছে? এখানে বাতিল জিনিসগুলো বাতিল করব, আর বাদ বাকি জিনিসগুলো রাখবো। আর ওই যে দেখো এই যে ঝুড়িটা, এই ঝুড়িটার মধ্যে বাতিল জামা কাপড় ভর্তি রয়েছে। এই ঝুড়িটা থেকেও বাতিল জামা কাপড়গুলো ইয়ে করবো। ব্যাগ নেই করে একটা ব্যাগের জায়গায় 5খানা ব্যাগ হয়ে গেছে, ওই যে ঝুলতাছে ব্যাগগুলো, ঠিক আছে? আর ওইটা তো আমি এই যে এই লাল ইয়েটা 100 টাকা দিয়ে আমি কিনেছিলাম, এটার মধ্যে কি রাখবো এখনো খুঁজে পাচ্ছি না, তবে রাখবো, হ্যাঁ সাদা জিনিস টিনিসই ভরে রাখবো নিচে নিয়ে গিয়ে। চলো গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি ফাইনাল লুকটা। এই যে সব গোছানো হয়ে গেছে। আর এখানে যেগুলো দেখছো টাল করা, এগুলো হচ্ছে আমি নিচে নিয়ে যাব। কিছু জিনিস নিচে নেবো, কিছু জিনিস ওপরে রাখবো। আর ওগুলো এখন ওখানে রেখেছি, তোমাদের দাদা গেছে সেলুনে, ও সেলুন থেকে আসুক, তারপরে আমার যে মেন কাজ সেগুলো করা হয়ে গেছে। আর আমি অলরেডি রান্নাঘরে চলেও গেছি। এইটা নিয়ে যাব নিচে। এখানে বাতিল জামা কাপড়, তোমাদের মধ্যে অনেকে বলেছিলে, একজন বলেছিলে আমাকে যে ঢাকি আসলে দিদি ভাই ঢাকিকে বাতিল জামা কাপড়গুলো দিয়ে দেবে, কিন্তু বিশ্বাস করো এবছর আমাদের পাড়ায় ঢাকি এসেছিল, কিন্তু ঢাকিরা কেউ জামা কাপড় নিতে আসেনি। ঢাকিরা এখন আর মানুষের পুরনো জামা কাপড় নেয় না গো। আর এটা হচ্ছে কালকের মায়ের কেটে রাখা সেই মূলো শাক, এত কষ্ট করে নুন দিয়ে জল চিপে রেখেছে, এটা কি ফেলে দেওয়া যায় বলো? এটা মানুষের কষ্টের দাম দিতে হয়। তো সেই কারণে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, করিনি, আজকে দিয়েছি। এখানে আছে কালকের অনেকটা পরিমাণ মাংস, কালকে তো মাংস রান্না করেছিলাম জানো, অনেকটা পরিমাণ মাংস। এই মাংসটা দুপুরবেলা হয়ে যাবে শান্তুর আর আমার, তোমাদের দাদা খাবে না, দাদা তো আজকে অফিস যাবে না শুনলে। আর এই ছোট হাঁড়িটা করে এখন ভাত বসাবো, এটার মধ্যে কালকের কতগুলো ভাত ছিল বসিয়েছি, ঠিক আছে? এই হচ্ছে এখন আপাতত আমার খবর। শাকটা ভালো করে টেস্টি করে ভাজবো,
আর এখানে আছে 2 পিস মাছ বের করা। এই 2 পিস মাছ হচ্ছে আমার মায়ের জন্য রান্না করব। এবার তোমরা বলবে তাহলে তোমরা কি দিয়ে খাবে? আমরা মাংস, আর মা মানে আমার শাশুড়ি মা নিচে নিয়ে গেছে গাং মোরলা মাছ। কালকে যে আনলাম দেখলে না সমুদ্রের মোরলা মাছগুলো, ওগুলোকে গাং মোরলা বলি আমরা। তো ওই মাছটা মা নিচে নিয়ে গেছে। ওই মাছটা মা খুব ভালো করে চচ্চড়িটা। তো মা নিচে নিয়ে মানে মাকে আমি দিয়ে দিয়েছি, মা তুমি নিচে নিয়ে গিয়ে ওটা চচ্চড়ি করো। তোমরা অনেকে ভাবো যে শাশুড়ি মা আলাদা খায়, নিচে রান্না করে বলে। আলাদা খায় না, শাশুড়ি মা আমাদের সাথেই খায়, আমরা একসাথেই খাই। তো মা নিচে নিয়ে গেছে, ওখানে মা রান্নাটা করবে, ওটাতে হয়ে যাবে। আর একটু ডাল বসাবো আমি। আর রাত্রেবেলা তো আমাদের আজকে পিকনিক আছে, তোমাদেরকে তো বললাম। আর মা আর বাবা তো রাত্রেবেলা রুটি খায়, মাংস টাংস এসব কিছু খায় না, রাত্রেবেলা রুটি খায়, ভাতও খায় না। তো রাত্রের মতন মা ওই তরকারি রেখে দেবে, দিয়ে মাদের হয়ে যাবে। আর আমাদের এখন এই বেলা এই দিয়ে হয়ে যাবে, শুধু একটু ডাল বসাবো, টমেটো দিয়ে ডাল করব। আর আমার মাকে একটু খাবার দিয়ে আসবো, এই মূলো শাক ভাজা, মাছের ঝোল, ডাল এগুলো দিয়ে আসবো। ভাত বসিয়ে দিয়ে এখন বাজে, এখন 12টা বাজতে যায় প্রায়। চারিদিক পুরো নিস্তব্ধ, একদম শান্ত। আমাদের বাড়ির পাশে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো ওইখানে খুব আওয়াজ হচ্ছিল, তোমরা তো জানো, তোমাদেরকে বলেছি গানের আওয়াজটা বন্ধ হয়েছে। আজকে মনে হয় পুজো, জগদ্ধাত্রী পুজো আজকে। যাই হোক চলো এখন এই রান্নাগুলো করি যা আছে। যাবো নিচের ঘর গুছাতে। নিচের ঘরও চারিপাশে জামা কাপড় খুব অগোছালো হয়েছে, প্রচুর প্রচুর জামা কাপড় এলোমেলো হয়ে পড়ে রয়েছে। নিচের ঘর গুছাতে যাব। আর এই তো রান্না বান্নাগুলো সেরে নিই। এই এটা অনেকক্ষণ বসিয়েছি, হয়েও গেছে। নুন দেওয়া হয়নি শাকে। এই রে নুন বেশি হয়ে গেল কেন কে জানে। নুন আর হলুদ দিয়ে এবার একটু ঢেকে দেবো। মূলো শাক তো একটুখানি শক্ত শক্ত, সেদ্ধ হতে না একটু সময় লাগে। মাছ হয়ে গেছে, মার জন্য একটুখানি কি বলে একটু আলু দিয়েছি। তোমার দুপুরবেলা হচ্ছে ওই যে মা নিচে মোরলা মাছের চচ্চড়ি করছে, আর ডাল করেছি, আর মূলো শাক ভাজা আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি খাচ্ছি, তুমি খাও। এই যে এখন ডিমের অমলেট খাচ্ছে, বাজে এখন 12:30 বাজে। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো পেঁয়াজ দিয়ে, ব্যাস। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে। হয়ে গেলে খাবারটা গুছিয়ে মাকে দিয়ে আসি, মা খেয়ে দিয়ে ওষুধ খাবে, তো হয়ে গেলে দিয়ে এসে তারপরে নিচের ঘরের কাজ ফোন করেছিল, দাদা বৃষ্টি হচ্ছে, তাহলে হবে তো? হ্যাঁ হবে। কি হবে? পিকনিক। পিকনিক আমাদের আয়োজন আছে জবরদস্ত। উজ্জ্বল ভাই, আমি, সজন, কৌশিক সবাই মিলে, কাকু কাকিমাও আসতে পারে, সবাইকেই বলা হয়েছে, সবাই আসতে পারে। একটা জবরদস্ত পিকনিক হবে, বিভিন্ন রকম আইটেম চিন্তা করা হয়েছে। এখন আমরা যে ঝিরিঝিরি বৃষ্টিটা পড়বে, একটা তাবু টাঙাবো, টাঙিয়ে তারপর ওই ঝিরিঝিরি বৃষ্টি তাবু টাঙিয়ে পিকনিক হবে না, ঘরের ভেতরই করতে হবে। না না, এই দেখো বৃষ্টি মেঘলা, দেখো না পুরো মেঘলা আকাশ। গুড ইভিনিং, বাজে এখন 5:30। তো এখন রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। সব সেই রান্নাবান্না শেষ করে আর কিছু ভিডিও ক্লিপ তোলা হয়নি। খাওয়া দাওয়া করেছি, স্নান করেছি, জামা কাপড় ভাঁজ করেছি, অনেক কাজ করেছি, অনেক। সেগুলো কিচ্ছু দেখায়নি, কারণ একটাই, ভিডিও বেশি বড় হয়ে যাবে, সেই জন্য দেখায়নি। আর আজকে তো এখন তো সন্ধ্যাবেলা আমাদের পিকনিক আছে, সেই জন্য দেখায়নি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে। তো এই তো এখন শুরু করলাম, এখন 5:30 বাজে। এখন এই রেডি হয়ে নিয়েছি, এখন একটু মায়ের কাছে যাচ্ছি, মাকে একটু দেখে তারপরে যাব হচ্ছে সুমিদের বাড়ি। তো চলো সন্ধ্যাটা আমাদের সাথে এনজয় করো, খুব ভালো লাগবে দেখতে। সন্ধ্যাটা খুব 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 মজাদার হতে চলেছে। আর ওদিকে শান্তু দেখো শুয়ে রয়েছে, আর আমি বিছানার চাদর তুলেছিলাম, বিছানার চাদর আর পাতা হয়নি, থাক কালকে পাতবো বা রাত্রেবেলা এসে পাতবো। তো এখন চলো এখন একটু মায়ের খোঁজ নিয়ে আসি, নিয়ে এসে তারপরে যাব সুমিদের বাড়ি। সুমিদের বাড়ি চলে এসেছি, এসেই আমার নেশার জিনিস 1 কাপ চা, 1 কাপ না গ্লাসে করে চা নিয়ে এসেছি, চা নিয়ে বসে পড়েছি, একটুখানি চা খেয়ে নিই। তারপর ওরা গেছে বাজার করতে, মানে মাংস টাংস নিয়ে আসতে গেছে। আমাদের এখন তন্দুরি হবে, তন্দুরি হবে, আর হচ্ছে কি হবে, হাঁসের মাংস হবে। আর এখন আমি হচ্ছে খাবো চা বিস্কুট, চা টোস্ট বিস্কুট আর চা, ঠিক আছে। এখন চা বিস্কুট খাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে সবাই মিলে একসঙ্গে কাজ করব।
এখন গল্প আড্ডা এই হবে আজকে। ওয়াও, আজকে খুব সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা। করো করো কাজ করো বাবু, কৌশিক বাবু তুমি কাজ করছো, তুমি করো করো করো। আবার বলছিস সেই কথা, বসে বসে খাও। বলেছি দিদি বাড়ি যখন যাস দিদি করে করে খাওয়াই, এখন তুই দিদিকে করে খাওয়াবি। আরে যে আমার বর দেখো, আমার এদিক ওদিক নোংরা করো না, তুমি তো আবার নোংরা স্পেশালিস্ট, ছাড়া বেড়া করার মাস্টার। এটা কি করবে তোমরা এটা দিয়ে? তন্দুরি। তন্দুরি এত বড় বড় কি মাইক্রোওভেনে করবে? না না, এত বড় বড় সেদ্ধ হবে? সেদ্ধ হবে না, পোড়া পুরবে পুরবে। ওই তো পুরবে, সেদ্ধ তো হবে নাকি কাঁচা কাঁচা খাবে? এইটা কি তন্দুরির মধ্যে দিবি? বাবা, চিকেন তন্দুরি হবে। আর এদিকে কাকিমা, আমি শশা 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 গন্ধ পাচ্ছি, কাকিমা এদিকে শশা কাটছে নি গাত দেখি। হ্যাঁ, পাকা শশা কাটছে। এই দেখো, এটা কিভাবে করবে কাকিমা তরকারিটা? চিংড়ি মাছ দিয়ে পাকা শশার তরকারি। ও ওরকম গোটা গোটা থাকবে? কি মানে ওরকম ওরকম থাকবে পিস পিস নাকি ঝিলি ঝিলি করবা? না, ওরকমই থাকবে। আমি কোনোদিন খাইনি, আজকে প্রথম খাবো। তোমাদের না, আর একদিন খেয়েছি, তোমাদের বাড়িতেই খেয়েছি। মানে আমাদের বাড়িতে এটা রান্না হয় না। চলো কাটুক কাকিমা। এখন যেটা দেখছিস, কাজ করো কাজ করো কাজ করো। আমরা কাজ করে কি আনন্দ পাই, খুব ভালো। আমরা যেন বাইরে কাজ করি না, কাজ করো ঘরের কাজ করলে খুব আনন্দ পাই। এটা আমরা একটু শুয়ে বসে থাকি, খাওয়া দাওয়া করি, আর তোমরা কাজ করো। হ্যাঁ তাই তো, দাদাই তো বলছে, তাই তো। খাবার গুলো তো এমনি এমনি রেডি হয়ে যায় না। শরীরটা ভালো লাগে না, শুয়ে পড়ি। এগুলো তো আমরা পারি না। না আমরা কি টেবিলে মাথা দিয়ে শুলে হবে? ওইটা বাদ দিয়ে দিয়েছো কেন? কোনটা? ওটা সুমি চিকেন মাংস ঝোল খাবে। ও তা লেগ পিস দাও। ও লেগ পিস খায় না, ও উইংস খায় সুমি। হ্যাঁ, উইংস খায় বলে ডানা, গিলাটা দিয়ে দাও, গিলাটা দিয়ে দাও। ওর জন্যই তো গিলা। ডানা খায় বলে তো ডানার মতো পাতলা পাতলা হয়েছে। এই যে এসে গেছে। হ্যাঁ, কিছু বলবে? সুমি ডাকে কাকিমা। লেবু বলেছি, লেবু সবে নিছি। চুই ঝাল চলে এসছে। সুমির জন্য এই মাংস দিয়েছি, আর কি দেবো বলো? এখানে বাজার চলে এসছে। গিলা দিয়েছো? গিলা যেটা যেটা পাচ্ছে আমি দিচ্ছি। মাংসটা শুধু ধুয়ে দাও, আরেকটুখানি দিই, একটুখানি হয়। ম্যারিনেটটা আমি করে দিই। সুমি একার জন্য নিয়ে নাও দাদা। হ্যাঁ, একটুখানি খাই না। এখানে আছে দেখো কি, তাহলে এখানে 250 আছে গ্রামের একটা ধনে প্যাকেট পাতা, নিয়ে আসলেই হবে। ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর কি দেবো? তুমি শসা, টমেটো। আর কি পিস দেবো বলো? আমার একার জন্য করবা? হ্যাঁ, তুই তো খাবি না ওইটা। এইটা দিয়ে হয় না? আর এক পিস দাও। তোমরা পিস করো আগে দেখি। দাদা দুটো গিলা দাও, দুটো মেটে দাও। ওই মেয়েটা গিয়ে ওগুলো ওরেই দেওয়া। হ্যাঁ, দুটো গিলা, দুটো মেটে, একটা ডানার পিস দাও। আর শুনি একটু লেগের একটু উপর দিক দিয়ে টিংরি খাবে? একটা টিংরি। এই টিংরি হাফ করে মাথা দিতে দাও। ওইটা খাই না, ওইটা টিংরি ওটা খাও। টিংরি খাই, টিংরিটা ইজ্জত নষ্ট। ওইটা খাই। না 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 না। ওই ছোট্ট মালটা খাও না। এটা দেবো? এ টেবিল ভেঙে যাবে, টেবিল ভেঙে যাবে। দাদা আর করতে এবার বলবো, বলে কি ইজিলি হয়ে যাবে। হাতে তোলো, চাপ ভেঙে দাও। তাও হবে। এই ওই চল যা, দুটো নিয়ে আবার যাচ্ছি। তো আমরা হাঁসের মাংস খাবো, সুমি খাবে না, তাই জন্য সুমির জন্য বৌদি এই খাবে, অ্যারেঞ্জমেন্টটা এক পিস চলছে। হলেও খাবে। তুই কোনোদিন খাসনি সুমি হাঁসের মাংস? খেয়েছি, খেতে ভালো লাগে, কিন্তু ভয় লাগে যদি অ্যালার্জি বা রাত বিরেতে করতে। হ্যাঁ, একটা কি করবো? আরে এমনি পেস্টটা দিয়ে দাও। এই যে সুমির মাংস, সুমি আর দেবো? সুমি আর দেবো? এগুলো কি, এগুলো কাটতে হয়? না না, এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সব রান্না বান্নার। আর এদিকে কাকিমা করছে হচ্ছে শশার তরকারি, শশার তরকারি। এই দেখো চিংড়ি মাছ দিয়ে শশা। কড়াইটা তো পড়ে যাবে এক্ষুনি। ওই দেখো একা বেকা রয়েছে কড়াইটা। কই কি করে বুঝবি এখান থেকে উপর থেকে? আর এই মাংসটা সুমির জন্য রান্না হবে, কারণ সুমি হাঁসের মাংস খাবে না, তাই এই রান্নাটা হয় না কাকিমার হাতে, হেভি টেস্টি হয়, হেভি। চলো, এটা কি বাটা দেবে কাকিমা? ও চিংড়ি মাছ বাটা, আচ্ছা, আরো টেস্টি হবে স্বাদ, মানে পেস্ট করে দিলে। এখন যাই হোক না কেন, আমি এখন কিছুই দেখাতে পারবো না তোমাদেরকে। তার কারণ হচ্ছে মোবাইলে একদম চার্জ নেই, একদম লাল আলো জ্বলে গেছে। লাল আলো জ্বলে গেছে, সেই জন্য চার্জ নেই। এখন চার্জে বসাই, একটু চার্জ হয়ে নি, তারপরে আবার আসছি।
হ্যাঁ এই যে কাকিমা এখানে কাটাকুটি করছে। শসার তরকারি কমপ্লিট? হ্যাঁ। ভাতও বসিয়ে দিয়েছো? না পরে বসাবে ভাত? পেঁয়াজ রসুন কাটছে এখানে, টমেটো আলু পেঁয়াজ রসুন আদা এসব কাটাকুটি চলছে। আর ওইদিকে শান্টু করছে শান্টুর কাজ ওই জন্য। আর এখানে দেখো আমাদের বাইরে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এ কি রে কখন করবি? শুকনো কাঠ পড়ে রয়েছে বাবা। হ্যাঁ কৌশিক কখন খাবো? তুমি তো খাবে না বলেছো। কখন বলেছি? বললাম তোরা রান্না করবি আমি খাবো। তন্দুরি খাবে না? না আমি খাবো। তা চিকেন পকোড়া দে। কাটে ভালো হবে? ইয়া করলে ভালো হতো। ঠিক বলেছে কাকি। সময় একটু লাগবে। তবে হচ্ছে চিকেন তন্দুরি, এর থেকে চিকেন পকোড়া করলে সত্যিই ভালো হতো, তাড়াতাড়ি হয়েও যেত। এখন কটা বাজে বলো তো? 8:30 বাজে, এখনো পর্যন্ত কোনো অ্যারেঞ্জমেন্টই হয়নি। এরপরে আবার কখন মাংস ভাত খাবো কে জানে। ওদিকে হাঁসের মাংস হবে, আবার এদিকে চিকেন তন্দুরি হবে। তন্দুরিটা এখনো শুরুই করেনি। এখন যদি খাওয়াটা মানে হয়ে যেত, এখন যদি খাওয়া শুরু করে দিতাম তাহলে ঠিক ছিল। এখনো শুরুই করেনি। ওদিকে সুমি করছে, সুমির মায়ের সাথে ফোনে গল্প। চলো আমরা বসে থাকি, আর কি করবো এখন। দেখো বন্ধুরা এখানে আমাদের মশলা সব বাটা হয়ে গেছে। এখানে আছে লঙ্কা আর জিরে বাটা, এখানে আছে রসুন বাটা, এখানে আছে আদা বাটা। আর উজ্জ্বল করছে এখানে সুমির জন্য চিকেনটা রান্না হচ্ছে, কারণ সুমি হাঁসের মাংস খায় না, সেই কারণে। ঠিক আছে চলো এখানে রান্নাটা হোক, আর বাইরে নিয়ে গিয়ে তোমাদেরকে আমি দেখাই। আর এখানে হচ্ছে ভাত, চাল দেওয়া হয়নি এখনো, জল গরম বসানো হয়েছে। এই যে আমাদের হাঁসের মাংস এখানে উজ্জ্বল ধুয়ে রেডি করে রেখেছে। ঠিক আছে চিকেন তন্দুরি, এই যে মেরিনেট করা, কাঠ কয়লা দিয়ে রান্না হচ্ছে। এই দেখো আগুনটা দেখাচ্ছি না। এই যে এখানে সবাই রয়েছে, আমিও রয়েছি, ভেতরে কাকিমা আছে, উজ্জ্বল আছে। এই যে কাকিমা, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিভাবে চিকেন তন্দুরি রান্না হচ্ছে। ঠিক আছে ঘরে সুমি আছে, চলো। ওটা কি 2 ভাঁজ করে দিয়েছো দাদা? ওইটা ওই মানটা কিন্তু রাখতে হবে দাদা। দেখো আমাদের কি হচ্ছে এখানে, তন্দুরি চিকেন। এইটা ঠিক আছে। এই যে এদিকে একজন আর এদিকে একজন, দুজনে মিলে করছে তন্দুরি চিকেন। পুরো ফাটাফাটি হচ্ছে। বাটার ব্রাশ করছে ওইদিকে, কৌশিক এদিকে হাওয়া দিচ্ছে, আর তোমাদের দাদা করছে হচ্ছে বাটার ব্রাশ, এতক্ষণ করছিল। সব থেকে মজার একটা বিষয় আছে জানো কি? সেটা হচ্ছে আমরা এই যে কাঠগুলো দেখছো, এগুলো ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি। এটাও হয় শান্টু বল? হয়তো কোন জায়গায় আমরা চলে এসেছি, ব্লিঙ্কিট থেকে কাঠ অর্ডার করে নিয়ে এসে সেটা আমরা রান্না করে, মানে এটা ভাবার বাইরে। আগেকার দিনের মানুষ এটা ভাবতে পারতো না। খুব সুন্দর হচ্ছে। চলো এখন আমরা, যদি একটু আগে হতো ভালো হতো, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে। পরে দিবি বাটারটা, এত তাড়াতাড়ি দিচ্ছিস কেন? তোমরা আসবে না? আরে পরে দিবি। ওরা ওদের মতন করে করুক। আমি জানি এটা করতে, কিন্তু তাই জানো? হ্যাঁ আমি মাথা জানো, তাই বিশ্বাস করে না। ধোয়া যত হবে ততই তো ভালো। ওই তেলগুলো চিকেনের গলে গলে পড়ছে, তো ধোয়া হচ্ছে। যোগ্য করলে যেমন ঘি দিলে গন্ধ হয়, সেরকম এটা। চলো এরা করুক, আমরা সবাই মিলে খাবো। সবসময় তো আমরা করি আর ওরা খায়, আজকে ওরা করছে আমরা খাবো। হ্যাঁ এই জায়গাটা করলে কি হতো? কিচ্ছু হতো না। এই জায়গাটা তাহলে তো ভিজতে না, এইখানটা করতে, তাহলে এই শেডটার তলায় থাকতো। ওরে বাবা, ওরা অনেক, ওরা তো ভেবেছি, ওরা বৃষ্টি কথা ভেবেছিল, ওরা ভেবেছে একটু দরজাটা ছেড়ে করিয়ে। বুঝতে পেরেছি। জমে যাবে। কাকিমা ভেতরে চলে গেছে, ভেতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে জমে যাবে আমাদের। আর একটু আগে যদি হতো এটা, তাহলে খুব ভালো হতো। হ্যাঁ একটু লেট হয়ে গেছে, বাট সুন্দর ভালো একটা সন্ধ্যা। এত ভালো করে হচ্ছে। উজ্জ্বল বলছে কাকুকে আসতে বলো। কাকু ফোন করেছে।
কাকুকে তো বললাম আসতে। কি গো কাকু বলছে যে শরীর খারাপ হয়ে যাবে আমার বৃষ্টিতে। না না তাই তো, হ্যাঁ শরীর বুঝে। ঠিক আছে তাহলে তুমি দেখো যেটা ভালো হয়। তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, থাক। ওই জন্য কাকু বলছে। বয়স্ক মানুষ। আচ্ছা ঠিক আছে তাহলে। খুশি সব আমাদের কাবাব কতদূর? এখানে ভাত হচ্ছে, ভাত বসে ফুটে গেছে। আর এই সুমির জন্য, আর সুমির জন্য চিকেন। হ্যাঁ ভাতটা একটু দেব, শক্ত শক্ত নামাতে হবে উজ্জ্বল। বলেছিলাম ধামাকা দেব, এই যে ধামাকা দিলাম। এখন চলছে, সবাই মিলে করছে এখন, কিন্তু আরেকটু আগে হলে ভালো হতো। তার মধ্যে পড়ছে বৃষ্টি, দেখবে ছাতা মাথায় দিয়ে বসে আছে সব। ছাতা মাথায় দিয়ে লেট হলেও ভালো হয়েছিল। ও বাবা, সরি সরি, ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো। দাদু আসবে তো বাড়িতে, তুই চোর ভিতরে ঢুকে যা শান্টু। কখন খেতে দিবি রে? গন্ধে অর্ধেক ভোজন হয়ে গেছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, বাটার ব্রাশ করছে না, ওর জন্য গন্ধটা ভালো বেরিয়েছে। চলো হোক আগে, তারপর তো খাবো। 12টার আগে তো খাওয়াবে না, না কিন্তু এইটা তাড়াতাড়ি হবে। এই তন্দুরিটা যদি এক্ষুনি খাওয়া, আর কিছুক্ষণ আগে খাওয়া হয়ে যেত তাহলে। বন্ধুরা এখানে শশা দিয়ে স্যালাড বানাচ্ছি, হচ্ছে না কাকিমা? আমি না এই ছিলার দিয়ে ভালো পারি না, জানো তো, আমি বটি দিয়ে ভালো পারি। তো ওইদিকে তো তন্দুরি হচ্ছে, তোমরা দেখলেই। এদিকে অ্যারেঞ্জমেন্ট চলছে তন্দুরি খাওয়ার। তো শশাটা ছিলে নিচ্ছি, স্যালাড বানাবো। আর কাকু আসলে, কাকু এসে তারপরে মাংস বানাবে। বাবা কি খাচ্ছে, শুরু হয়ে গেছে খাওয়া। তোমাকে অনেকবার ডাকলাম, আমি কেন বলো তো, এই স্যালাডটা কাটছিলাম আমি। ঠিক আছে তোমরা খাও, বেশিরভাগ বড় বড় পিস তোমার জন্য রেখে দিচ্ছি। কিরে কেমন লাগছে? ভালো হয়েছে। বলছি তো খাবি না? টেস্টি হয়েছে, খুব খুব টেস্টি হয়েছে। সস দিয়ে খায় নাকি রে কেউ? তাই তন্দুরি সস দিয়ে? এনে এনে স্যালাড খা সুমি, স্যালাড নে। উজ্জ্বল স্যালাড নাও, কাটতে বললে নেবো দিদি নেবো, ওর সব ভাতে চলে যাবে। ঠিক আছে, এখানে স্যালাড কাটা হয়ে গেছে, রয়েছে গন্ধরাজ লেবু, এদিকে মাংসের সরঞ্জাম, চিকেন তন্দুরি। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড হয়েছে। এটা বানানোর জন্য যে কলাটা দরকার, সেই কলাটা দাদা অনেক বহু দূর দিয়ে অনেক কষ্ট করে নিয়ে। দাদা কোথায় গেছিলাম দাদা? 4 নম্বর বেড। বুঝতে পারছো কতটা কি লেলিনগঞ্জ? আমি 4 নম্বর বেড জিজ্ঞেস করে গেছি, চিনি না, শুনে বলছি না, আমিও চিনি না। কতটা খাটনির পরে আজকে আমরা এই খাবারটা খাচ্ছি। তবে হ্যাঁ, এটা কিন্তু দোকানের চেয়েও ভালো লাগছে, অনেক ভালো। দোকানে অনেক আলতু আলতু মশলা মশলা। এটা খেয়ে কোনো ক্ষতি নেই। কাকু, কাকু গো কেমন লাগছে? ভালো লেগেছে? একটু স্যালাড দিয়ে খাও, আমি ওদের পাঠিয়ে দিচ্ছি, ওরা খাবে। একটু স্যালাড দিয়ে খাও। চলো এখন আমরা খেয়ে নিই। খাবো 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 খাবো। এরপরে কাকু আমাদের টেস্টি টেস্টি হাঁসের মাংস রান্না করে খাওয়াবে, সেটা দেখাবো আর রিভিউ দেবো তোমাদের। কাকু যা রান্না করতে পারে না, ও ফাটাফাটি। দেখো গুণী মানুষ নিজের প্রশংসায় উত্তর দেয় না, দেখেছো তো? এ হচ্ছে গুণী মানুষের পরিচয়। আর আর আমি হলে কি বলতাম, ও তাই গো তাই গো, এত সুন্দর পারি। গুণী মানুষ উত্তর দেয় না, এটা হচ্ছে তার প্রমাণ। ধামাকা একটা দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে চিকেন তন্দুরি, আর একটা ধামাকা আছে হাঁসের মাংস খাবো। ও তোমরা অনেকে কমেন্ট করবে, নিজেরা খাচ্ছে আর আমাদেরকে ধামাকা বলছে। তো ওদিকে তন্দুরি তো হচ্ছে, কাকু এদিকে রান্না শুরু করে দিয়েছে হাঁসের মাংস। ও আলু ভাজা হয়ে গেছে, এই যে মাংস ধোয়া টোয়া আছে। কাকু রান্নাটা করুক, 10:30 বাজে এখন, পাক্কা 10:30 বাজে। কাকু 11:30টার মধ্যে হয়ে যাবে? 1 ঘন্টা হয়ে গেলে তাহলে আর কোনো সমস্যা নেই, 12টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। 11টায় রান্না শেষ হয়ে গেলে 12টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপর বাড়ি চলে যাবো। বলে কি আজকে থাকতে, আমি না থাকবো না, বাড়ি যাবো।
এদিকে পরে দিতে হয় কাকু পেঁয়াজটা ভুলে গেছে তাই কিছু হবে না না কেউ দিছি দিয়ে দাও। হ্যাঁ কষিয়ে রান্না হচ্ছে, কষিয়ে কষিয়ে হাঁসের মাংস। এখানে আছে নৈনিতাল আলু ভাজা, আর এখানে কাকু করছে হাঁসের মাংস। চলো বেশি আর বিরক্ত করবো না, রান্নাটা ভালো করে করবো। এখন বেজে গেছে বন্ধুরা 10:40। ঠিক আছে, সবাই সাইডকে বইয়ে সব সাইড দিয়ে গোলাই বসে পড়ো, গোলাই বসে পড়ো, গোলাই বসে পড়ো, গোলাই বসে পড়ো। মশার তরকারি আমাকে দেবো। আরে খেয়ে তো দেখ নতুন জিনিস, খেয়ে তো দেখ নতুন জিনিস খেয়ে দেখ। অল্প অল্প আমরা বেশি খাবো না। তন্দুরি হাত কেটে দেয়। হ্যাঁ হয়ে গেছে। বেগুন টমেটো কাঁচা টমেটো নাকি? না কাঁচা টমেটো বলে আজকে আমি রাজীব তো বসতেই পারছি না। পাবে একসাথে বসো, আমি দিতে আছি, তুমি বসতে পারো। অসুবিধা নেই, বলো। তুমি বাবা আরে বসে আবার তুমি আরেকজন 12টা বাজে বুঝে না। আমি বসলে দেওয়ার পরে দুটো ভাত খাবো, খালি আমি সকাল দিয়ে দুটো ভাত খাবো। আমার শরীর মানে খারাপ লাগতেছে। আরে মার্কেটে গেলে আর যে ভিচি কিনেছে জানো, আর লাগবে না ছেড়ে। আর তেল বেশি হয় নিটু লাগে। কি করিস দুধ উড়াচ্ছে। এত ভালো রান্না করেছে কাকু। দারুণ দারুণ। না ঠিকই আছে, অনেক বেজে গেছে, 12:17 বাজে। কাকিমা হ্যাঁ হ্যাঁ না রে থাকবো না, বাড়ি যাই। উজ্জ্বল আসলাম, আর ওইদিকে দুজন খালি গায়ে আছে, দেখালাম না, চলে গেলাম। কিচ্ছু হবে না। এই এই তারা দিস না, সর 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 সর। সুগার ফ্রি তো যদি ভালো লাগে। কি ভালো লাগে? বিড়ালকে ভয় পায়। রাত হয়ে গেছে, এইবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এইটা রেনকোটটা এখানটা না। ভিডিওটা আর বড় করলাম না, বাড়ি পর্যন্ত নিলাম না, এখানেই শেষ করে দিলাম আজকের মতন। টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। টাটা বাইরে চলো আসলাম। কি